আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমরা যে ভিডিওটি করব এটা হচ্ছে বিগিনার্স ট্রেডিং গাইডের একটা ভিডিও হবে। যে ভিডিওতে আমরা মূলত ইকোনমিক ক্যালেন্ডার নিয়ে কথাবার্তা বলবো। ইকোনমিক ক্যালেন্ডার ফর ট্রেডিং, মানে ইকোনমিক ক্যালেন্ডারটা আমরা ট্রেডিং এ কিভাবে ইউজ করতে পারবো এবং ইকোনমিক ক্যালেন্ডারটা কি, বা আপনারা যারা ট্রেড করেন তারা মাঝে মাঝে দেখেন যে মার্কেটে এরকম নর্মাল বিহেভ করতেছে, কিন্তু হঠাৎ করে মার্কেটে কি একটা হয়ে যায় বা এমন কোনো ঝামেলা হয় যে কারণে মার্কেটে এরকম বড় বড় ক্যান্ডেল, দেখেন কত বড় ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেলটা দেখেন, এই যে এইখানে নজর রাখেন আপনারা। নেক্সট ক্যান্ডেলটা দেখেন, তারপরের ক্যান্ডেলটা দেখেন, তারপরের ক্যান্ডেলটা দেখেন। মানে মার্কেটে এতক্ষণ কি হয়েছে আর এখন কি হইতেছে দেখেন। তো এরকম মার্কেট কেন অ্যাবনর্মাল ব্যবহার করে, বা মার্কেট কি কারণে করে, বা কোন টাইমে করে, কোন দিনের কোন সময়ে করে, এই জিনিসগুলো সবগুলা বের করা যায়। তো আমরা মূলত মার্কেটের নর্মাল বিহেভিয়ার এর সময় তো ট্রেড করব, কোন সময় ট্রেড করব না এটা আমাদের জানা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টকে বাঁচানো। তো আপনার অ্যাকাউন্টকে বাঁচানোর জন্য, এবং আমরা যেভাবে টু দ্য টিক মার্কেটকে প্রেডিক্ট করি, এভাবে প্রেডিক্ট করার জন্য হলেও আপনাকে ইকোনমিক ক্যালেন্ডার সম্পর্কে একটা সঠিক বা ভালো ধারণা থাকতে হবে। তো ফার্স্ট অফ অল, ইকোনমিক ক্যালেন্ডারটা কই থেকে ওপেন করতে হয়, কি করতে হয়, এগুলো আমি আপনাদেরকে দেখাই। তারপরে কোনটার কাজ কি, কোনটা দিয়ে কি জিনিস বোঝায় ওগুলা বোঝাবো। তারপরে ওভারঅল সব কিছু নিয়ে আবার চলে আসব। যদিও যারা বিগিনার আছেন তাদের জন্য এই জিনিসটা অনেকটা জটিল মনে হবে, অনেকটা কঠিন মনে হবে। তো আমি চাবো যে ভাই যতটুকু সিম্পলিফাই করা যায় এবং যতটুকু সহজে এক্সপ্লেইন করা যায় ওটা করার জন্য। তারপরও আপনারা বারবার ভিডিওটি দেখবেন, দেখার পর আপনারা ভিডিওটি প্রপারলি বুঝতে পারবেন। তারপরও কোনো কিছু না বুঝলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, বা হচ্ছে আমাদের যে চ্যানেলের অন্যান্য ভিডিও আছে, যেমন এই যে ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করতে হয়, তারপরে ক্যান্ডেল স্টিক কি, বা যাদের এই জিনিসটা নিয়ে প্রবলেম যে আমার চার্টের রং এরকম আর আপনার চার্টের রং এরকম কেন, মানে আপনি যে ভিডিওটা দেখতেছেন তার চার্টের রং হচ্ছে কিরকম, ক্যান্ডেল স্টিকের রং হচ্ছে রেড আর হচ্ছে গ্রিন, মানে বুলিশ ক্যান্ডেল গুলা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল গুলা হচ্ছে রেড ক্যান্ডেল। তো আপনার চার্ট আর আমার চার্ট কি একই? আদৌ একই? বা কিভাবে একই, বা আপনি কিভাবে আমার মতো চার্ট করতে পারবেন, এগুলো সবকিছু আমি এই যে ক্যান্ডেল স্টিকের মধ্যে দিয়ে দিছি। তারপরে হচ্ছে যে আমাদের যে ট্রেডিং ভিউ যেখানে ইউজ করতে হয় ওইখানের ভিডিওর মধ্যে আমরা বলে দিছি। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সবকিছু বোঝায় বলার জন্য। তো আমরা চলে আসি আমাদের আজকের যে টপিক, এই টপিকটায়। এবং এইটা এতটা ইম্পর্টেন্ট টপিক, কেউ আপনাদেরকে এর আগে বলে নাই যে ইকোনমিক ক্যালেন্ডারটা কিভাবে ইউজ করতে হয়, বা ইকোনমিক ক্যালেন্ডার সম্পর্কেও ট্রেডিং এ কোনো কিছু আছে। আপনারা খালি ভাই বাইং সেলিং সিগন্যাল, বিভিন্ন গ্রুপ চার্ট প্যাটার্ন, বা অনেকে শিখছেন মানে হাজার হাজার টাকা দিয়া কোর্স করছেন, কোর্স করে কি শিখছেন? সাপোর্ট শিখছেন, রেজিস্ট্যান্স শিখছেন, ট্রেন্ড লাইন শিখছেন, ব্রেকআউট শিখছেন, ব্রেকডাউন শিখছেন, কত কিছু শিখছেন। তো এই জিনিসগুলা আদৌ মার্কেটে কাজ করে না। আর আপনারা যারা আমার অন্যান্য ভিডিও দেখে, বা আপনারা যারা আমার লাইভ স্ট্রিম দেখে পরবর্তীতে এই ভিডিওটি দেখতেছেন, তাদের জন্য আমি বলতেছি যে আমার মতো লাইভে মার্কেটকে প্রেডিক্ট করতে চাইলে, এবং আপনি যদি চান যে আপনি নিজেই মার্কেট মেকার হয়ে যাবেন, মার্কেটকে আপনি যেখান থেকে বলবেন মুভ দাও সেখান থেকে মুভ দিবে, যেখান থেকে বলবেন মুভ দিও না থাইমা যাও সেখান থেকে থাইমা যাবে, এরকম হইতে চাইলে আমাদের ক্লাসগুলো আপনার মনোযোগ সহকারে করতে হবে। এবং আমাদের ক্লাসগুলো প্রপারলি বুঝতে পারতেছেন কিনা এই জিনিসটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, বা কোন রিলেটেড ক্লাস আপনার দরকার ওইটা আমাকে জানাইলে আমি আপনাদেরকে ওই রিলেটেড ক্লাস খুব শীঘ্রই আপলোড করে দিব। তো আরেকটা বিষয়, যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এইখানকার মধ্যে আপনারা কিন্তু আমার টেলিগ্রামের একটা চ্যানেলের লিংক পাইতেছেন। এই লিংকে গেলে আপনারা আমাকে পাবেন। সেখানে আপনারা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, বা হচ্ছে যে আপনার কোন জিনিসটা সম্পর্কে জানতে চান, বা আপনার কোন জায়গাটায় প্রবলেম, এই জিনিসগুলো আপনারা আমাকে
জানাবেন। তবে জানাইলে হবে কি, আমার জন্য জিনিসগুলো ইজিয়ার হবে এবং আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারবো। তো আর কথা না বাড়াই, অনেক কথা বলে ফেলছি। আমরা আমাদের যে ক্লাস, সেই ক্লাসে ফিরে যাই। প্রথম কথা হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারটা কই থেকে আসে। ইকোনমিক ক্যালেন্ডারের অনেকগুলো ওয়েবসাইট আছে। তো একবারে সহজ বা ফ্যামিলিয়ার বা জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। FOREX, ফরেক্স, FACTORY, ফরেক্স ফ্যাক্টরি। আচ্ছা, তো ফরেক্স ফ্যাক্টরিতে আমরা ঢুকলাম, যেখানে আমরা দেখতে পাইতেছি যে এই ওয়েবসাইটটা আসছে এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে আমরা এরকম দেখতে পাবো। তো ফার্স্ট অফ অল দেখেন এখানে অনেক কিছু আছে, তো এত কিছু বোঝার দরকার নেই। আপনি খালি এই যে এখানে ক্যালেন্ডার আছে, আপনারা দেখতে না পাইলে আমি জুম করে দিচ্ছি লাগলে। এই দেখেন CALENDAR, ক্যালেন্ডার, CALENDAR, ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডারের মধ্যে আমরা ক্লিক করব। তো আপনাদের কাজ ফরেক্স ফ্যাক্টরিতে আইসা ক্যালেন্ডারের মধ্যে ক্লিক করা। তো এইখানে দেখেন এখানে বার আছে, যদিও আপনাদের সবার সেম সেম থাকবে না। ধরেন সাপোজ আজকে 11 তারিখ, তো আপনার হয়তো বা এরকম থাকতে পারে যে 11 তারিখের ওয়েডনেসডে, মার্চের 11 তারিখ, এবং আজকের নিউজ হচ্ছে যে এরকম এরকম। অথবা আপনার হইতে পারে 12 তারিখ, টুডে, আজকের জন্য নিউজগুলো হচ্ছে এরকম এরকম। আচ্ছা, তারপরে হইতে পারে তার পরের দিন, টুমরো, তো ফ্রাইডেতে নিউজ এগুলো এগুলা। এখন এগুলো আপনারা নাও বুঝতে পারেন, আমরা আপনাদেরকে বোঝায় দিব। তো প্রথমে আপনি মাথায় রাখবেন যে আপনার আজকের যে ডেট বা আজকের যে দিন বা আপনি যে দিন ট্রেড করবেন, ওই দিনের আপনার যাইতে হবে। যাওয়ার পরে আপনার দেখতে হবে যে কোন কারেন্সি, যেমন এখানে লেখা আছে টাইম, টাইম নিয়ে আমরা বিশদ কথাবার্তা বলবো, কারেন্সি নিয়েও বলবো, এরপরে ইম্প্যাক্ট নিয়েও বলবো। এগুলো সব কিছু নিয়ে বলা যায়, কিন্তু এগুলা বললে ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলা বলবো। তো দেখেন মার্চের 12 তারিখ, যেখানে আমাদের আজকে যে নিউজগুলো ছিল এগুলো আস্তে আস্তে প্রকাশ হয়েছে, এবং 3টা বাজে একটা নিউজ আছে, 3টা 30-এ আছে, 6টা 30-এ আছে, 7টা 30-এ আছে, 8টা 30-এ আছে, 9টা 30-এ আছে, 11টা 30-এ আছে, বা 11টা বাজে আছে। তো এখন কথা হচ্ছে দেখো কোন নিউজটা কার জন্য। যেমন এই যে 3টা বাজে যে একটা নিউজ আসবে, এই নিউজটা স্পেসিফিক শুধুমাত্র ইউরো কারেন্সির জন্য, EUR। এখন কথা হচ্ছে যারা এই ইউ EUR মানে ইউরো এই জিনিসটা বুঝতেছেন না, তাদের জন্য আমরা আরো ভিডিও মেক করব, বা তাদের জন্য আমরা আরো ইজিয়ার ভিডিও করব। কিন্তু যারা মোটামুটি জানেন তাদের জন্য বলে দিচ্ছি যে এই ইউরো, বা যারা জানেন না তারাও জেনে রাখেন, এই ইউরো হচ্ছে একটা কারেন্সি। এই কারেন্সির সাথে ইউএসডিটির একটা পেয়ার হয়, যেটার নাম হচ্ছে ইউরো ইউএসডিটি। তো বা অন্যান্য যতগুলো কারেন্সি আছে, যেসব কারেন্সির মেজর বা মাইনর নামের মধ্যে ইউরো থাকবে, মানে যেসব কারেন্সির সাথে সম্পৃক্ত আছে ইউরো, শুধুমাত্র ওই কারেন্সিগুলার ইম্প্যাক্ট পড়বে। যেমন লাইভ মার্কেট আমি আপনাদেরকে নিয়ে দেখাই, যে লাইভ মার্কেটে আমাদের এখানে কিছু পেয়ার সাজেস্ট করা আছে। যেমন দেখেন এখানে আপনারা দেখলে দেখতে পারবেন EUR USD, তার মানে এটা হচ্ছে আমার ইউরোর কারেন্সি। তারপরে দেখেন EUR AUD, এটাও কিন্তু ইউরো AUD, মানে এটাও ইউরোর কারেন্সি। দেখেন এই যেখানে লেখা আছে, এই পাশে আপনারা ফলোগুলো দেখতে পারবেন যে এটাও কি এই পাশে লেখা আছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটা এইভাবে এইভাবে রেখে দিলাম। রাখার পরে আমরা বুঝলাম যে ইউরো ইউরো যেগুলো আছে, বা যেসব কারেন্সির মেজর বা মাইনর পেয়ারের জায়গায় ইউরো থাকবে, শুধুমাত্র ওই কারেন্সির মধ্যে আমাদের এই ইউরোর প্রভাবটা পড়বে। এখন প্রভাবটা যে পড়বে, প্রভাবটা কেমন হবে, এই যে মার্কেট যেমন আগের বার এরকম ধাপ করে নেমে গেছিল অনেক বেশি, এরকম হবে, নাকি হালকা প্রভাব হবে, নাকি বেশি হবে, এটাও আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে কারেন্সির পাশে এখানে একটা বক্স আছে, এটা হচ্ছে হলুদ বক্স। এটা হচ্ছে দেখেন লেখা আছে লো ইম্প্যাক্ট এক্সপেক্টেড, মানে এই যে 3টা বাজে যে নিউজ, এই নিউজের ওরকম কোনো প্রভাব আপনার মার্কেটে পড়বে না। তো যেহেতু মার্কেটে ওরকম প্রভাব পড়বে না, তার মানে মার্কেটে কোনো ঝামেলা হবে না। তারপরে দেখেন 3:30 বাজে যে নিউজ, সেটা কিন্তু আবার জিবিপির নিউজ। এই জিবিপির নিউজটা, বক্সটা দেখেন, আপনারা একটু খেয়াল করবেন। দেখেন আগের বক্সটা ছিল হলুদ, আর এখনকার বক্সটা কি ডিপ হলুদ বা কমলা টাইপের কালার।
এটার মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পাইতেছি যে মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ। তার মানে এই জিবিপির নিউজটা যেটা আজকে 3:30 বাজে আসবে, এটা মার্কেটের মধ্যে নিউজের প্রভাব পড়বে, কিন্তু কতটুকু? অল্প না বেশি? এই জিনিসটা আপনার বুঝতে হবে। এটা হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট হবে। আর আরেকটা দেখেন যেটা হচ্ছে লাল বক্স, এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট। তো নিউজের মধ্যে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব হাই ইম্প্যাক্টে, যেখানে মার্কেটে অনেক বেশি মুভমেন্ট হবে। তারপরে হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট। আর লো ইম্প্যাক্ট ভাই অত ইম্পর্টেন্ট না, আপনি লো ইম্প্যাক্ট দেখলেও পারেন, না দেখলেও পারেন, ওটা মার্কেট অত বেশি ভূমিকা রাখে না। তো এইখানে আরো কিছু ডাটা মাটা আছে, এগুলা নিয়ে আমরা অ্যাডভান্স আলোচনা করব, এগুলা নিয়ে বিশদ আলোচনা আছে। আপনারা যারা রিয়েল ট্রেডিং করতে চান এবং মার্কেটে লং টাইম টিকে থাকতে চান, ভাই আপনি, আমি কারে কি বুঝাই, আমি বুঝি না যে বাঙালিরা কি চায়। বাঙালিরা চায় যে ট্রেডিং এ আসবে, একদিনে কোটিপতি হবে, 2 নাম্বার দিন সে কোটিপতি। মানে একদিন আসবে ট্রেড করবে, 2 নাম্বার দিন সে কোটিপতি। কিন্তু আদৌ কি মার্কেটটা এমনি চলে ভাই? মার্কেটটা কি, কেমনে চলে, কতক্ষণ ধরে চলে, কি কারণে কি হয়, মানে আপনি আগে পরে কিছুই জানেন না। আপনি খালি ইউটিউবে একটা ভিডিও দেখছেন, বা টিকটকে একটা রিলস দেখছেন, বা ইনস্টাগ্রামে একটা রিলস দেখছেন, ফেসবুকে একটা রিলস দেখে ফেলছেন, দেখছেন যে মানে টাকা চারপাশে ছিনিমিনি করতেছে। তো আপনার ওই জিনিসটা অনেক ভালো লাগছে, আপনি তারপর দিনে ট্রেডিং এ আইসা পড়ছেন। কিন্তু কি হয়েছে আপনি ট্রেডিং এ আসার পরে? ভাই আপনি আমার এসে বলতে হবে না যে আপনি প্রফিট মেক করছেন, আপনি লস মেক করছেন, নাকি আপনার উইন রেট 100%, নাকি উইন রেট 120%, নাকি উইন রেট 90%। আমার আপনার এগুলো কিছুই বলতে হবে না, কারণ আমরা রিয়েল ট্রেডিং করি এবং আমরা জানি যে কার দৌড় কোত দৌড়। এই যারা আপনার হচ্ছে জুয়া খেলেন আর মনে করেন যে নিজে অনেক বড় একজন ট্রেডার, কি জুয়া খেলেন? আপনারা ট্রেড করেন কট এক্সে, পকেট অপশনে, এক্সপার্ট অপশন, বাইনারি, বিনোমো, ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট, মানে জুয়ার মধ্যেও কত কিছু, কত ধরন, কত হিসাব নিকাশ। মানে আলটিমেটলি যে জুয়া, এই জিনিসটা আপনাদের কেউ বুঝায় না। আমার নেক্সট ভিডিও আমার প্ল্যানিং আছে যে আমি একটা জুয়ার ভিডিও বানাবো, যে আসলে কোনটা জুয়া, কোনটা জুয়া না, জুয়া হইলে কেন জুয়া, কেন জুয়া না, কি আসলে সব কিছু বুঝাবো। আপনি একটু রিসার্চ করেন না ভাই, আপনার কাছে ওপেন সোর্স, আপনি ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, বা আপনি হচ্ছে যে এক্সপার্ট যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। এখন তো আর আপনি একা না, এখন পুরা ওয়ার্ল্ড আপনার হাতে, আপনি যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। আপনি কাউকে পান নাই, আপনি আলটিমেটলি আমাকে এসে জিজ্ঞাসা করতে পারেন যে আমরুল ভাই এরকম এরকম বিষয়, আমি এখন কি করতে পারি বা আমার এখন কি করা উচিত, তাই আমি আপনাদেরকে বলে দিতে পারবো। তো ভাই প্লিজ নিজের কষ্টের টাকা নষ্ট করেন না, নিজের কষ্টের টাকা শুধু শুধু মার্কেটে দিয়েন না, দিয়া লস মেক করেন না। এই ট্রেডিং কে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন, আপনি আপনার লাইফ এখানে গঠন করতে পারবেন, কিন্তু ওই যে ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে রিলস দেখে আসছেন যে একদিনে মিলিয়ন মিলিয়ন টাকা হয়ে গেছে বা টাকা ছিনিমিনি করতেছে, এরকম ভাবে যদি আসেন ভাই, তাহলে আলটিমেটলি আপনিই লস মেক করবেন। আমি আপনাদেরকে সব কিছু বলে দিলাম, আপনি কি করবেন? লস মেক করবেন। তো দ্যাটস ওয়াই ভাই এইসব ভুল কেউ করেন না, এইসব উল্টাপাল্টা জায়গায় কেউ আইসেন না। আপনারা রিয়েল নলেজ গেদার করেন, আপনি লাগলে টাইম দেন। আপনি মার্কেটে 10,000 টাকা না ঢুকায়া এই 10,000 টাকা ইনকাম করতে আপনার যে কয়দিন সময় লাগছে, এই কয়দিন আপনি লাগলে প্রপারলি রিসার্চ করেন, বুঝেন মার্কেটে আসলে কোনটা কি মার্কেট, কোনটা কেন হয়, কোনটা কেন না হয়, আসলেও কি ট্রেডিং কিনা বা ট্রেডিং জিনিসটা কিরকম বা কি হইতেছে না হইতেছে সবকিছু আপনার বুঝতে হবে। বুঝার পর আপনি মার্কেটে আসবেন, সবকিছু অ্যাপ্লাই করবেন, তারপরে দেখবেন যে আপনার জন্য কোনটা কাজ করে। যেটা কাজ করবে ওইটা আপনাকে মার্কেটে কাজে লাগাবেন। আর আপনারা যারা আমার লাইভ স্ট্রিম দেখছেন বা হচ্ছে যে আমার অন্যান্য ভিডিও দেখছেন বা যারা আপনারা আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই জানেন যে আমি আপনাদেরকে সবসময় রিয়েল নলেজটা দিই। কারণ আমি চাই না যে শুধু শুধু আমার একজন ভাই যার লস মেক হোক। আমি কি ভাই আপনারা কোনোদিনও বলছি যে আমার এই যে লিঙ্ক দিয়ে একটা চ্যানেল খোলেন, বা আমি বলছি যে আপনি আমার একটা ট্রেড কপি করেন, বা আপনি আমার ভিডিও দেখলে আপনি ট্রেড পাইবেন? না ভাই, আপনি আমার ভিডিও দেখলে কোনো ট্রেড পাইবেন না। কিন্তু আপনারা চানই তো এই জিনিসটা। আপনারা চান কি যে কোনো একজন আসবে, আপনাকে একটা ট্রেডের সিগন্যাল দিবে, আপনি হচ্ছেন ফকির, মিসকিন, গরিব,
আপনার একটা ট্রেডের সিগন্যাল দিবে, বলবে বাই করো, আপনারা বাই করে ফেলবেন। বা কোনো টেলিগ্রামে আপনার একটা ইয়া আসলো যে বাই করো, আপনি বাই করে ফেলবেন। মানে আপনারা তো এগুলাই চান, কিন্তু আপনি আসলে এগুলা কইরা কখনোই প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। আপনি ভাই আপনার নিজেরই জিজ্ঞাসা করেন না যে আপনি কি প্রফিটেবল ট্রেডার? আপনি কি জানেন? মানে আপনি জানবেনও না, শিখতেও চাইবেন না, ফ্রিতে আইসা বকবক করতেছি তাও আপনার ভাল লাগতেছে না। তাহলে আপনি চানটা কি? শুধু একদিনে আসবেন, 2 নাম্বার দিনে আপনি কোটিপতি, 3 নাম্বার দিনে আপনার টাকা ছিনিমিনি করবে। এমন হইলে ভাই আলটিমেটলি নিঃস্ব হয়ে যাবেন। যখন নিঃস্ব হয়ে যাবেন তখন আবার আমার কাছে আসবেন। আমার কাছে আসলে তখন আমি আপনাকে এই লেখাটা দেখাবো যে দ্য এম কে ট্রেডার প্রো, মানে আমি মোহাম্মদ কামরুল ইসলাম, আই এম দ্য মেন্টর অফ ইউর মেন্টর, মানে আপনি যেই মেন্টরকে ফলো করেন আমি ওই মেন্টরেরও মেন্টর। তাহলে আমি কার থেকে শিখছি? আমি যদি আপনার মেন্টরের মেন্টর হই তাহলে আমি শিখছি কার থেকে? আমার কি মেন্টর নাই? আছে ভাই। আমার মেন্টরের বা মেন্টর এর ছবি আমরা এখানে দিয়ে রাখছি। দ্য ইনার সার্কেল ট্রেডার মাইকেল সাব, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, ওনার কাছ থেকে আমি সবকিছু শিখছি, তাও ফ্রিতে। ওনার যে কোর্স ছিল ওই কোর্সগুলো আমি করছি, পেইড কোর্স। কিন্তু ওনার কোর্স আপনিও করতে পারবেন, ওনার ক্লাস আপনিও করতে পারবেন, আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো। ওনার ক্লাস করার জন্য কোনো বিষয়ই না। আপনি ইউটিউবে আসবেন, আইসা লিখবেন আইসিটি ইনার সার্কেল ট্রেডার, এই যে আইসিটি লিখলেই মুর্শিদের ভিডিও আপনার কাছে সবার আগে চলে আসবে। এই দেখেন চলে আসছে। উনি হচ্ছে আমার গুরু। উনার ইউটিউব চ্যানেলে 803টা ভিডিও আছে। আপনি 803টা ভিডিও দেখে ফেললেও কাজ হবে না, কারণ উনার এই ভিডিওগুলা বা এই যে বিভিন্ন প্লে লিস্ট আছে, এত সালের প্লে লিস্ট, এত সালের প্লে লিস্ট, মেন্টরশিপ, এটা ওইটা, এই প্লে লিস্ট গুলা এখানে শেষ না। এগুলা করার পর আপনার করতে হবে কি, এগুলা এই একটা ক্লাস করার পর একটা ক্লাস 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, বিভিন্ন টাইম রেঞ্জের ক্লাস আছে। এই ক্লাসগুলো করার পরে আপনার করতে হবে টুইটার স্পেসে যাইতে হবে। টুইটার স্পেসে যায়া ঘন্টার পর ঘন্টা বৈশা মাইকেল স্যারের গালি শুনতে হবে। যেই গালি শুনতে 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 আর উনি বলতে 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 মাঝখান দিয়া এমন এক কথা বলে ফেলবে যেই কথাটার জন্যই আপনার 5 ঘন্টা সময় এর সাকসেস হয়ে যাবে। যে 5 ঘন্টা আপনি ওনার বকবক শুনলেন, আর উনি 5 মিনিটের মধ্যে একটা কথা বলে দিবে যেটা আপনার ট্রেডিং লাইফটাকে চেঞ্জ করে দিবে। তো আমার গুরু যে, আমি তাকে আপনাকে দেখাই দিলাম, এবং এই গুরুই হচ্ছে মূলত সব গুরুর গুরু। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে ওনার কাছ থেকেও শিখতে পারেন, যে যার কাছ থেকে আমি শিখছি। আপনারা চাইলে আমার কাছ থেকেও শিখতে পারেন। আমিও আপনাদেরকে বাংলা ভাষায়, ওনার ভাষা কিন্তু বাংলা না, উনি উনার ভাষায় শিখাইছে। আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন আমার ভাষায়, এবং একবারে মাইকেল স্যার যেগুলা বলছে টু দা টিক মার্কেট যেভাবে চলে, আমরা ওই জিনিসগুলো আপনাদেরকে প্রেডিক্ট করে দেখাইছি অলরেডি। এবং আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে জিনিসগুলো বোঝানোর জন্য যে আমার যারা একবারে বিগিনার আছেন তারা আমার ক্যান্ডেলস্টিকের বেসিক ক্লাসটা করেন, তারপরে যারা ট্রেডিং ভিউ ইউজ করতে পারেন না তারা ট্রেডিং ভিউর ক্লাসটা করেন, তারপরে আজকে যে ক্লাসটা আমরা করতেছি ফরেক্স ফ্যাক্টরির, এই ক্লাসটা মনোযোগ সহকারে করেন। সবগুলা ক্লাস করতে 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 আস্তে আস্তে সবগুলা জিনিস জোড়া লাগবে। আপনি একদিনে আসবেন, 2 নাম্বার দিন কোটিপতি হবেন। ট্রেডিং এ এমন কোনো শর্টকাট নাই, আমি আপনাদেরকে বলে দিলাম। এমন কোনো শর্টকাট নাই। শুধু শুধু আপনার টাইম নষ্ট করেন না, আপনার পরিশ্রমের টাকা ভুলভাল জায়গায় দিয়েন না ভাই। আমি লাগলে আপনাকে হাত জোর করে বলতেছি যে আপনি প্লিজ আমার কথাটা শুনেন, মানেন। এই কথাগুলো আপনারা কেউ বলবে না, সত্যি কথা কেউ বলবে না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের ভালো চাই, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বারবার বলতেছি। আচ্ছা, আবার আমরা সামনের দিকে আসি। তো আমরা প্রথমে যে জিনিসটা করব, এই সব কিছু তো আমরা বুঝলাম যে হাই ইমপ্যাক্ট কোনটা, মিডিয়াম ইমপ্যাক্ট কোনটা, লো ইমপ্যাক্ট কোনটা। এখন কথা হচ্ছে
এই টাইমটা নিয়ে অনেকের ঝামেলা হয়ে যায় যে আমরা যারা বাংলাদেশে আছি তারা দেখুন এখন বাজে 10টা 7, 10টা 23 এবং এখানেও বাজতেছে 10টা 23 কেন? আচ্ছা সরি, এটা রিলোড দিতে হবে। এই দেখেন 10টা 36 বাজতেছে এবং মার্কেটের টাইম 10টা 36। তো এটা নিয়ে আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে যে আপনার এই টাইমটা অনেকে মিলাইতে পারে না। এখন কেন মিলাইতে পারে না? কারণ কোন টাইম ফ্রেমে ট্রেড করবো এটাই আমরা বুঝি না। তাহলে আপনারা যারা আমার এই যে বিগিনার্স ট্রেডিং গাইডে মধ্যে গেছেন এবং হচ্ছে যে আমার যে ট্রেডিং ভিউর গাইড আছে এই গাইডটা দেখছেন, তারা জানেন যে ট্রেডিং ভিউতে আমাদের অবশ্যই এই টাইমটা সেট করতে হয়। এখন কথা হচ্ছে মার্কেটে রিসেন্টলি টাইম ফ্রেম চেঞ্জ হয়েছে এবং মার্কেটের টাইম ফ্রেমগুলো চেঞ্জ কেন হয়, কি হয় না হয়, আমরা ওগুলো নিয়ে আপনাদেরকে বলবো, সমস্যা নাই। কিন্তু বর্তমান সময়ের জন্য অবশ্যই আপনারা রাখবেন যে নিউ ইয়র্কের টাইম। এখন নিউ ইয়র্ক টাইমটা কোন জায়গায়? UTC-4। তাহলে আপনার ক্যান্ডেলে অবশ্যই নিউ ইয়র্কের UTC-4। আচ্ছা আমরা এখানে কই চলে আসছি, এগুলো আমরা পরে দেখাবো আপনাদেরকে, অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব যখন তখন। তো আমরা যেটা আপনাদেরকে বলতেছিলাম যে UTC-4 নিউ ইয়র্ক টাইম ফ্রেম, মানে আপনারা অবশ্যই এই টাইম ফ্রেমটা দিবেন আপনাদের চার্টে। কোথায়? এই যে এখানে টাইমের ঘরে ক্লিক করার পরে টাইম জোন সেট করবেন UTC-4 নিউ ইয়র্ক টাইম ফ্রেম। এবং যখন আপনি আপনার নিজের যে ফরেক্স ফ্যাক্টরি আছে সেখানে আসবেন, আসার পরে ফরেক্স ফ্যাক্টরির টাইমের মধ্যে যাবেন, টাইম অপশনে যাওয়ার পরে এইখানে আসবেন, এখানে টাইম জোন আছে, এই টাইম জোনও আপনার UTC-4 যেটা, মানে সেম টাইম জোন সিলেক্ট করতে হবে। আমরা দেখতেছি এই যে UTC-4 ইস্টার্ন টাইম ইউএস এন্ড কানাডা। এই যে টাইম যেটা আমরা সিলেক্ট করছি GMT-4 ইস্টার্ন টাইম ইউএস এন্ড কানাডা, আবার আপনারা দেখেন ভালোভাবে দেখেন এই টাইমটা, আমরা এটা 24 ঘন্টা দিয়ে দেই, সমস্যা নাই। তাহলে এই টাইমটা আর এই টাইমটা এখন আমাদের ট্রেডিং ভিউর টাইম ফ্রেম এবং ফরেক্স ফ্যাক্টরির টাইম ফ্রেম দুটোটা কিন্তু সেভ হয়ে গেছে, মানে দুটোটার টাইম ফ্রেম সেম। যেমন এখন বাজতেছে 0:39, দেখেন 0:39, এর মানে কি? এর মানে হচ্ছে আপনার মাত্র আপনার ইয়ার টাইম ফ্রেম নিউ ইয়র্ক টাইম ফ্রেমে মাত্র দিন শুরু হয়েছে, মাত্র কি দিন শুরু হয়েছে। এবং আমরা আমাদের যে চার্ট আছে এই চার্টের টাইম ফ্রেম এবং এখানকার টাইম ফ্রেম সবসময় সেম রাখবো। কেন? কারণ সেম রাখলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই টাইমে এই নিউজ, মানে আমরা এই টাইমটার সাথে মিলাইতে পারবো। আর আরেকটা বিষয়, আমাদের যে সেশন বা কিল জোন আছে, এখন সেশন বা কিল জোন কি ভাই, এত কিছু কই থেকে আসলো ভাই? এগুলো আসলে কোনো বিষয় না, আপনারা আস্তে আস্তে দেখেন, বুঝেন, ডে বাই ডে থাকতে 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 তারপর আপনি জিনিসগুলো প্রপারলি বুঝতে পারবেন। একবার না বুঝলে দুইবার দেখেন, তিনবার দেখেন, পাঁচবার দেখেন। তো যে জিনিসটা আমি বলতেছিলাম যে সেশন বা কিল জোন, সেশন বা কিল জোন জিনিসটা কি? যারা আমরা ফরেক্স ট্রেডার বা যারা ফরেক্সে ট্রেড করি, এই যেগুলো হচ্ছে ফরেক্সের পেয়ার, ফরেক্সের টাইম জোন বা সেশনের কিছু সময় আছে, যেই সময়গুলোকে মানে স্পেসিফিক কিছু সময় আছে, যেমন 24 ঘন্টায় মার্কেটে ভলিউম থাকে না বা মুভমেন্ট হয় না বা ট্রেডিং হয় না। ফরেক্সে আপনার সেশন চারটা, একটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন, একটা হচ্ছে লন্ডন সেশন, একটা হচ্ছে আপনার এশিয়ান সেশন, আরেকটা হচ্ছে আপনার লন্ডন ক্লোজ বা সিডনি সেশন। মানে চারটা সেশন আপনার আছে। এই চার সেশনে আপনাকে ট্রেড করতে হবে। কোন সেশনের কাজ কি ওগুলো আমরা আপনাদেরকে শিখাবো, কিন্তু আপাতত আপনি এটা মনে রাখেন যে আমাদেরকে চারটা সেশনে মধ্যে ট্রেড করতে হয়। আর ওই সেশনের টাইমিংগুলা কিন্তু আমাদের নিউ ইয়র্ক টাইম ফ্রেম অনুযায়ী বসাইতে হয়। তো নিউ ইয়র্ক টাইম ফ্রেমে সেশন বসাবো, এই কারণে আমাদের ট্রেডিং ভিউর টাইম ফ্রেম রাখতে হবে নিউ ইয়র্ক টাইম ফ্রেম। আর ট্রেডিং ভিউর টাইম ফ্রেম যেহেতু নিউ ইয়র্ক টাইম ফ্রেম,
সেজন্য আমরা আমাদের ফরেক্স ফ্যাক্টরির টাইম ফ্রেমটাকেও কি করছি, নিউ ইয়র্ক টাইম ফ্রেমেই রাখছি। ভাই এটা যে আমি কত বড় কথা বলছি এটা আপনার বিলিভ হবে না, কারণ এই কথাটা খুঁজা বাইর করতে আমার অনেক সময় লাগছে। আর মাইকেল স্যার আমারে এমনি এমনি বলে দেয় নাই যে আপনি হচ্ছে যে আপনার দেশের টাইম ফ্রেম চেঞ্জ করে এরকম এরকম করেন, এরকম এরকম করেন, এগুলো বলে দেয় নাই। এগুলা ভাই মায়ের খাইতে 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 লস করতে 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 তারপরে আমরা আইসা জিনিসগুলা বুঝছি, দেখছি, শিখছি এবং আলটিমেটলি বুঝছি যে এই জিনিসটা এইভাবে অ্যাপ্লাই করলে এই জিনিসটা হবে। আচ্ছা, তো এখন আবার আমরা ইকোনমিক ক্যালেন্ডারের মধ্যে চলে আসি। এই যে ইকোনমিক ক্যালেন্ডারের মধ্যে আসলাম, আসার পরে দেখতে পাইলাম যে ইকোনমিক ক্যালেন্ডারের মধ্যে আমাদের যে টাইম ফ্রেম বা হচ্ছে যে জিনিসগুলো আজকে যেহেতু ট্রু ডে ওপেন হয়েছে মাত্র, বা হচ্ছে যে মাত্র দিনটা শুরু হয়েছে, এই জন্য টাইম ফ্রেমগুলো এরকম হয়ে গেছে। তো এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা আপনাদেরকে বাংলাদেশি টাইম ফ্রেমও দেখাইছি এবং নিউ ইয়র্কের টাইম ফ্রেমও সবকিছু জিনিস দেখাইছি। তো আমাদের আরো অনেক ডিপ কথাবার্তা আছে যেটা আমরা এখন বলে ফেললে আপনারা বুঝবেন না, তারপরও আমরা আপনাদেরকে বলে দেই কিছু কথাবার্তা। এই রেড ফোল্ডারের বক্সের মধ্যে আপনারা যারা দেখতেছেন বা এই রেড ফোল্ডার যারা দেখবেন, যেমন সামনের দিকে আসলাম, এই যে আনএমপ্লয় রেট, এরপরে ইউএসডি হচ্ছে কোর পিসি ইন্ডেক্স, তারপরে আপনার জব আছে, তারপরে আপনার আরো অনেক কিছু আছে। তো এই জিনিসগুলা কি, বা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যখন নিউজগুলো দেখব তখন শুধু একদিনের দেখবো না, আমরা করবো কি পুরো এক সপ্তাহ দেখবো। যেমন দিস উইক সিলেক্ট করলাম, এই যে এখানে দেখেন এই যে দিস উইক আছে, দিস উইক সিলেক্ট করলাম, অ্যাপ্লাই সেটিং দিলাম, তাহলে একটা উইকে যতগুলা আমার নিউজ আছে সবগুলা নিউজ চলে আসবে। একটা উইকে যতগুলা নিউজ আছে কি সবগুলা নিউজ আমাদের চলে আসবে। এখন কথা হচ্ছে আমরা যে যখন দেখবো যে রেড ফোল্ডার এর মধ্যে লেখা থাকবে সিপিআই, যখন লেখা থাকবো পিপিআই, যখন লেখা থাকবে এফওএমসি, যখন লেখা থাকবে নন ফর্ম পেয়ারল, এই কথাগুলো যখন লেখা থাকবো ওই ওই দিনে মার্কেটে ম্যানুয়াল ইন্টারভেন্ট হয়, যেটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ওয়ার্ড ম্যানুয়াল ইন্টারভেন্ট। আপনাকে আজ পর্যন্ত কেউ এই কথাটা বলে নাই, আপনি লেখা রাখেন যে মার্কেটে ম্যানুয়াল ইন্টারভেল হয়। মার্কেট মেকাররা নিজের থেকে মার্কেটকে উপরে উঠায় নিচে নামায় এবং ওই দিন এ আপনার ট্রেড করা ঠিক হবে না। তারপর আপনার কবে ট্রেড করা ঠিক হবে? আপনার ট্রেড করা ঠিক হবে সেই দিন যেই দিন আপনার মার্কেট স্মুথ থাকবে। কোন দিন স্মুথ থাকবে, কোন দিন মার্কেট নষ্ট মার্কেট থাকবে, কোন দিনে মার্কেটে আপনি যে জিনিসগুলা ইউজ করবেন এগুলা প্রপারলি কাজ করবে, কোন দিন করবে না, করলে কেন করবে, না করলে কেন কাজ করবে না, আমরা সব কিছু আপনাদেরকে শিখাবো। তো আমরা চলে আসছি আমাদের যে ভিডিওর মধ্যে, আমরা প্রথমে আপনাদেরকে বলে দিলাম যে আমাদের এরকম আসার বিষয়, এরকম সবগুলা নিউজ আমাদের ফলো করতে হবে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র ফরেক্সে ট্রেড করি, বিষয়টা এরকম না। আমরা ট্রেড করি আমাদের স্মুথ যে মার্কেট সেটা হচ্ছে ইউএস মার্কেট, ইউএস 100, ইউএস 500, এগুলোর মধ্যে আমরা ট্রেড করি। তো এগুলাতে ট্রেড করলে দেখা যায় যে আপনার আরো অনেক হিসাব নিকাশ করতে হয়। তো আজকের ক্লাসটা যেহেতু একেবারে বিগেইনার ছিল, যে ফরেক্স ফ্যাক্টরি কি, ফরেক্স ফ্যাক্টরিতে কিভাবে আসবেন, বা হচ্ছে যে আপনার ইকোনমিক ক্যালেন্ডারটা কি, ইকোনমিক ক্যালেন্ডারকে কিভাবে ট্রেডিং এ ইউজ করবেন, বা চার্টের সাথে কিভাবে সমন্বয় করবেন, এগুলো আমরা আপনাদের বলে দিছি। লাস্ট মাস যাওয়ার সময় বা যাওয়ার আগে আমি জানি ভাই এত বড় ভিডিও কেউ দেখবে না, যদি আপনি দেখেন তাহলে আপনি সাকসেসফুল হবেন। আপনারই জানার ইচ্ছা আছে, আপনি রিয়েল নলেজগুলা গেদার করতে চান, তো আপনি রিয়েল নলেজগুলো গ্যাদার করেন, আমরা আপনাদেরকে হেল্প করার জন্য আছি। তো লাস্ট মাস্ট আমি যে ডায়মন্ডটা দিতে চাই সেটা হচ্ছে, আপনারা তো বুঝলেন যে আজকের দিনে, যেমন আজকের দিনে আপনার হচ্ছে যে যে নিউজটা আসবে, যেমন আমি বোঝার জন্য শুধুমাত্র স্পেসিফিক আজকের দিনটাই সিলেক্ট করি, অ্যাপ্লাই সেটিংস টুডে। আজকের দিনে আপনার ইউএসডি মানে ডলারের মধ্যে
আনএমপ্লয়মেন্ট ক্লেম ডাটা আছে যেটা রেড ফোল্ডারে, যেটা 8:30-এ আসবে। এখন 8:30 কোন টাইম? আপনার বাড়ির 8:30, আপনার দেশের 8:30 না, এটা হচ্ছে যে আপনার ট্রেডিং ভিউর সাথে সমন্বয় করে যে আমরা টাইমটা অ্যাড করছি, নিউ ওয়েক টাইম ফ্রেমের 8:30-এ আপনার এই নিউজটা আসবে। তা আপনারা যারা একেবারে বিগিনার বা যারা ট্রেডিং অত ভালো বুঝেন না, পারেন না, তারা মনে রাখবেন যে অবশ্যই হাই ইম্প্যাক্ট নিউজ এর মধ্যে যে 4টা নিউজ আছে যেদিন মার্কেটে হাত দেওয়া যাবে না, সিপিআই, পিপিআই, এফওএমসি, নন ফ্রম পেরোল, এই 4 দিন মার্কেটে আপনি হাত দিবেন না। আর এমনিও আপনার যদি রেড ফোল্ডারে নিউজগুলো থাকে, ওই নিউজগুলো আসার আধা ঘন্টা আগে ও আধা ঘন্টা পরে মার্কেট অনেক ভলিটাইল হয়ে যায়, যেই ভলিটালিটি মার্কেটকে আপনার 1 সেকেন্ডে স্টপ লস উড়ায় ফেলবে, আপনার অ্যাকাউন্ট হোয়াইট ওয়াশ করে ফেলবে। দ্যাটস ওয়াই মার্কেটে নিউজ আসার আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পরে আপনার কোনোভাবেই ট্রেড করা যাবে না, বা ট্রেড থেকে আপনার দূরে থাকতে হবে। আমি আপনাদেরকে শিখাই দিব যে আপনার কখন ট্রেড থেকে দূরে থাকতে হবে, কখন ট্রেড করতে হবে, কোন দিন মার্কেট আপনি স্মুথ দেখবেন, কোন দিন দেখবেন না, কিভাবে আপনি ট্রেড করবেন, কিভাবে করলে আপনি প্রফিটেবল হবেন, আপনার রিস্ক ম্যানেজমেন্ট কি, আপনার মানি ম্যানেজমেন্ট কি, আপনার সাইকোলজি কি, আমরা সবগুলো জিনিস আপনাকে ডে বাই ডে শিখাবো। শুধুমাত্র আপনি আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমার পুরো ভিডিওটা যদি আপনি বুঝে থাকেন, আপনি আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও দ্বারা কেউ উৎসাহিত হচ্ছে। এখন আপনি শুধু ভিডিওটা দেখলেন, সবকিছু বুঝলেন, চলে গেলেন, আমি কিছুই বুঝলাম না যে আসলে মানুষ উপকার হচ্ছে নাকি হচ্ছে না, তাহলে তো আমি ভিডিও বানানোই অফ করে দিব। আপনারা যারা টেনশনে পড়ে গেছেন তারা টেনশন করেন না, আমি এমনি দুষ্টামি করছি, আমি অফ করবো না ভিডিও বানানো। আমি হচ্ছে যে আমি বাংলাদেশের সবাইকে একজন প্রফেশনাল ট্রেডার বানায় ছাড়বো, যারা রিয়েল ট্রেডিং করতে চায় তাদেরকে অবশ্যই প্রফেশনাল ট্রেডার বা রিয়েল ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ। তাহলে আজকের জন্য আমাদের লেকচারটা এতটুকুই। আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইকোনমিক ক্যালেন্ডারটা কি। ইকোনমিক ক্যালেন্ডারটা হচ্ছে এমন একটা ক্যালেন্ডার, যেই ক্যালেন্ডার এর মাধ্যমে আমরা ট্রেডিং এর সাথে সম্পর্কিত বিভিন্ন নিউজ পাই, বিভিন্ন নিউজগুলো কিভাবে আমাদের চার্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে বা আমাদের কাজে লাগাইতে হবে, ওই জিনিসটা আমরা বুঝলাম। কোন দিন ট্রেড করা যাবে, কোন দিন করা যাবে না, কোন কোন নিউজের ইম্প্যাক্ট, যেমন এই যে রেড ফোল্ডারের নিউজগুলোর ইম্প্যাক্ট মার্কেটে কিরকম পড়বে, এরপরে আপনার হচ্ছে যে মিডিয়াম ইম্প্যাক্টের কিরকম পড়বে, লো ইম্প্যাক্টে কিরকম পড়বে, আমরা সবগুলা জিনিস আপনাদেরকে বুঝাইছি। আশা করি আপনারা সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতেছেন এবং আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতেছেন, এবং যতটুকু আমার পক্ষে পসিবল আমরা আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করতেছি, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি শুধু এতটুকুই চাই। তাহলে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই ভালো ট্রেড করেন এবং হচ্ছে যে প্রপারলি সবকিছু বুঝে ট্রেড করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।